আচ্ছা, মাহে রমজানকে ঘিরে তো কত মানুষের কত ধরনের স্বপ্ন থাকে, কত ধরনের চিন্তাভাবনা থাকে। আসলে কি সব ধরনের স্বপ্ন বা চিন্তাভাবনা কি পূরণ হয়? আমরা কি সব চিন্তাভাবনা, সব স্বপ্নগুলো কি পূরণ করতে পারি? তো সেরকমই কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা কিন্তু বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো এই যে দেখো, আমি ছোলা বুট সিদ্ধ দিয়েছি। এটা হচ্ছে আমার ১ম রোজার ভিডিও, যেটা আমি ১ম রোজায় তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর আজকে দ্বিতীয় রোজায় তোমাদের সাথে এটা শেয়ার করতে পেরেছি। ভেবে রেখেছিলাম ১ম রোজা থেকেই তোমাদের সাথে সবকিছুই শেয়ার করব। রোজার বাজার প্লাস এই যে ১ম রোজায় আমরা কি করলাম না করলাম, কিভাবে ইফতারটা বানালাম, সবকিছুই কিন্তু ভেবেছিলাম ১ম রোজার দিন তোমাদের সাথে শেয়ার করব। আর যেহেতু আমার বাসায় ২টা ছানাপোনা আছে, ওদেরকে নিয়ে যেহেতু আমি একা একা এত কিছু করতে পারি না, তাই তোমাদের সাথে মনে করো হাজার চিন্তাভাবনা থাকা সত্ত্বেও বা হাজার পরিকল্পনা করা সত্ত্বেও কিন্তু আমি তোমাদের সাথে আমার এই ১ম রোজার ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি ঠিক মতো। তো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করতেছি, যদিও আজকে দ্বিতীয় রোজা। হ্যাঁ, তো এই যে দেখো, আমরা একদম সিম্পলভাবে ইফতারের আয়োজন করেছিলাম। এই নর্মালি ইফতারে যা থাকে, ছোলা বুট রান্না করতেছি এদিকে। আর এর আগে তো দেখিয়েছো ডাবলি বুটটা সিদ্ধ করে ওইখানে কিছুটা পাঁচফোড়ন দিয়ে রেখেছি, যেহেতু মুড়ি মাখার মধ্যে দিলে এটার একটা গ্রান আসে সুন্দর, মানে খেতেও ভালো লাগে। তো এদিকে দেখো, ছোলা বুটগুলো আমি যা যা মশলা দিতে হয় একে একে সবই দিয়েছি। অনেকে হয়তো এখানে তেজপাতা বা গরম মশলাগুলো দাও, বাট আমি এখানে কিছুই দিই না। আর এই যে দেখো আমার দুষ্টু বুড়িটা, মাশাল্লাহ আমার মেয়ে আজকে, মানে গত বছরও আমার মেয়ে 2টা রোজা রেখেছিল আলহামদুলিল্লাহ। এবারও আমার মেয়ে ১ম রোজাটা করেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। রোজা রেখে মাকে হাতের কাজে সাহায্য করতেছে। এই না হলে আমার মেয়ে মেয়ে মানুষ বলতেই, মনে করো একটু বুঝতে শিখলে তুমি তোমার মেয়েকে দিয়ে সব করাতে পারবা, যেটা যেটা আর কি করানো যায়। তো আমি আমার মেয়েকে বলতেছি, মা এত তাড়াহুড়ো ছিল যে আমি বলতেছি, মা তুমি কি আমার আলুগুলো ছিলে দিতে পারবে? তো ফার্স্টেও বলতেছিল, মা এগুলো তো গরম, আমি তো ছিলতে পারবো না। তো যখন ঠান্ডা হয়েছে আলুগুলা, তখন বলতেছি, আবার বললাম যে মা তুমি কি এগুলো ছিলে দিবে, এখন তো ঠান্ডা হয়েছে। আমার মেয়ে একদম লক্ষ্মী মানুষের মতো সুন্দর করে বসে বসে আমাকে সবগুলো আলু ছিলে দিয়েছে। তো ওর এই যে এতটুকু কাজ আমার কিন্তু অনেক অনেক হেল্প হয়েছে। আর আমার মেয়ের বয়স কিন্তু বেশি না, ওর বয়স মাত্র 4 বছর 3 মাস। তো মাশাল্লাহ দিলে আমার মেয়েটাকে যখনই কোনো একটা কাজের মানে কোনো একটা কাজের হুকুম দেওয়া হয়, সুন্দর মতো সেই কাজটা করে দেয়। আর ওকে দিয়ে তো আর ওরকম ভারী কোনো কাজ করানো হয় না। যেমন এই যে বলা হয় যে মা তুমি এই পানির বোতলটা একটু নিয়ে আসো, বা মা তুমি এই বাটিটা একটু রাখো, সুন্দর মতো এইগুলা কিন্তু ও আমাকে করে দেয়। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। মেয়ে মানে প্রথম মেয়ে হলে মাদের মনে হয় এইটাই হচ্ছে একটা বেনিফিট, মানে মারা মেয়েকে দিয়ে মোটামুটি টুকিটাকি সব কাজ করিয়ে নিতে পারে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তো এই যে এইদিকে দেখো আমি ইফতার ভাজতেছি। তো আমি কিন্তু ইফতার মানে যে এরকম তেলের মধ্যে ভাজা আইটেমগুলো, যে মানে যে সকল জিনিস তেল দিয়ে এরকম ভাজতে হয়, আমি কিন্তু ওইটা পারি না। মানে আমার খুবই ভয় লাগে, এত ভয় লাগে মনে হয় হাতের মধ্যে মনে হয় তেল ছিটে আসবে। তো যাই হোক, এখন যেহেতু গতবার রোজার মধ্যে ওর বাবা ইফতার ভেজেছে বেশিরভাগ টাইম, তো আজকে 1ম রোজায় ওর বাবা বাসায় আসতে লেট হবে, তাই আমি একটু একটু করে আর কি ইফতার ভেজে নিয়েছিলাম। তো এইদিকে হচ্ছে আমার ছানাপোনাকে ইফতার রেডি করে দিয়েছি, যেহেতু আমার মেয়েটা রোজা ছিল, মেয়েটাকে আমি ওর প্লেট সাজিয়ে দিয়েছি। তো ওকে এখানে একটা আলু চপ, বেগুনি, একটা পেঁয়াজু, সাথে কিছু কমলা স্লাইস দিয়েছি, ছোলা বুট দিয়েছি। বাসায় আরও ফল ছিল বলতে কলা ছিল, তো কলাটা দিলে হয়তো বা ওরা বেগুনি আলু চপ এগুলো কিছুই খেত না। আমার ছোটোটা তো খাইই নেই, ও শুধু কমলা আর জুস খেয়েছে। আনসা মশালা দিলে ও হচ্ছে আলু চপ, বেগুনি, পেঁয়াজও খেয়েছে। ও কিন্তু এগুলো খায় না তেমন একটা, বাট আজকে রোজায় ক্ষুধার কারণে খেয়ে ফেলছে। তো এইদিকে দেখতেই পেরেছেন আমার ছোটোটা কীভাবে টপ টপ করে কমলাগুলো মুখে দিয়ে ফেলছে। তো যাই হোক, সবাই মাশাল্লাহ বলে যাবেন, আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।